हेलो फ्रेंड्स, অ্যানোনিমাস কিচেন में সকল বন্ধুকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ আমি বানাচ্ছি ডিমের চপ। তো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন স্টার্ট করা যাক। এই ডিমের চপ বানানোর জন্য আমি এখানে 3টে ডিম নিয়েছি। এই ডিম 3টেকে আমি এখানে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। ডিমগুলো যতক্ষণ সিদ্ধ হোক ততক্ষণ আমি ডিমের চপের যে আলুর মশলাটা সেটা বানিয়ে নিচ্ছি। এই আলুর মশলাটা বানানোর জন্য আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম সিদ্ধ করা আলু। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, স্বাদ মতো নুন, আর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচনো। ধনেপাতা কুচনো দেওয়ার পর এটা এবার আমি ভালো করে নেড়ে নেব। দেখুন, এটা আলুটা মিক্স করতে করতে দেখবেন কড়ার গা থেকে ছেড়ে এলি, তাহলেই জানবেন আপনার রেডি হয়ে গেছে আলুর মশলাটা। তো আমি এখানে আলুর মশলায় যে ভাজা মশলাটা দিয়েছি, গোটা ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কাকে খোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে দিয়েছি। তো দেখুন, আমার এখানে আলুর মশলাটা রেডি হয়ে গেছে, তুলে নিয়েছি। তো এটা ততক্ষণ ঠান্ডা হোক। আমি যে ডিমগুলো সিদ্ধ করেছিলাম ছাড়িয়ে নেব। নেওয়ার পরে এবার আমি এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আর এতে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নেব। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের জায়গায় ডিম দিয়েও ব্যাটারটা বানাতে পারেন। 2টো ডিম, গোলমরিচ আর স্বাদ মতো নুন দিয়েও ব্যাটারটা বানিয়ে নিতে পারেন। তো দেখুন, আমার এখানে ব্যাটারটা বানানো হয়ে গেছে। এটাকে এবার সাইড করে দিচ্ছি। দিয়ে এবার আমি যে ডিমগুলো ছাড়িয়ে রেখেছিলাম ডিমগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে এগুলো কেটে নেবো মাঝখান দিয়ে। তো চাকু দিয়ে আমি এবার ডিমগুলো মাঝখান দিয়ে সোজাসুজিভাবে কেটে নেব। তো বন্ধুদের একটা কথা মনে করিয়ে দিই, যারা আমার রেসিপিটা দেখছেন, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন। আর যদি কোনো নতুনত্ব রেসিপি দেখতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন। তো দেখুন বন্ধুরা, আমার এখানে ডিমগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এর ওপর থেকে অল্প একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস, আর যে আলুর মশলাটা বানিয়েছিলাম সেটা নিয়ে নিচ্ছি। প্রথমে আলুর মশলাটা হাতের মধ্যে চেপতে দেব, দিয়ে ওর উপরে ডিম দিয়ে গোল গোল করে আমি এখানে ডিমের চপগুলো বানিয়ে নেব। তো দেখুন, এইভাবে ডিমের চপগুলোকে বানিয়ে নিতে হবে। দেখুন, এইভাবে আমি সব ডিমগুলোকে আলুর কোট করে বানিয়ে নেব। তো দেখুন, আমার এখানে সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি কর্নফ্লাওয়ারের বাটারটা নিয়ে নিচ্ছি, একটু নেড়ে নিলাম। এর মধ্যে এবার যে ডিমের চপগুলো বানিয়ে রেখেছিলাম সেটা ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এইভাবেই আমি সবগুলো ডিমের চপ বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এই দেখুন কত সুন্দর হয়েছে বানানো ডিমের চপটা। এইভাবে সব বাকি যে চপগুলো বানিয়েছি এরকমই বাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে বানিয়ে নিয়েছি। তো দেখুন রেডি হয়ে গেছে। তো এবার আমি দেখুন কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি এই ডিমের চপগুলো ভেজে নেব দুটো দুটো করে। তো বন্ধুরা, ডিমের চপগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আস্তে রাখবেন, বেশি জোরে দিলে জ্বলে যেতে পারে বা পুড়ে যেতে পারে সাইডটা। তো আরেকটা কথা বলি, আপনারা যে আলুটা যদি বেশি পরিমাণে সিদ্ধ হয়ে যায়, যে আলুটার মশলা করলাম সিদ্ধ হয়ে গেলে আলুটা 1 থেকে 2 ঘন্টা ফ্রিজে রেখে দেবেন, তাহলে আলুটা একটু শক্ত হয়ে যাবে, তারপর ইউজ করতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমার এখানে ডিমের চপগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে আমি বাকি চপগুলো ভেজে নিয়েছি। কত সুন্দর লাল লাল আর মুচমুচে ভাজা হয়েছে। আপনারাও এরকম ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন, একটু শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। ধন্যবাদ।